আগে ছিল, এখন এই ছাদটা ছিল না, কিন্তু এটা আমরা পরে দিছি, মানে আমাদের মঠটা ছাদ আটতে পারেনি। আর এখানে এই যে খোলা, এখানে এই যে খোলা আছে, এটা এখানে সোনার ওই যে ছিল ডাবুর। সোনার ডাবর? কত বড় সেগুলো? সেগুলো ওই জোর দিয়ে একজনের ডাকাতি করে নিয়ে গেছিল। তারপরে ওই সাইডে আছে আরো, এই সাইডে ছিল সোনার সাফল। সোনার সাফল ওই যে খোলতা, আর এবারে কি ছিল? এই যে হালকা সোনার চিহ্ন আছে। এই জায়গায়? এই জায়গায় আর এটাতে সিঁড়ি ছিল, আমরা ছোটবেলায় অনেক খেলা করতাম। সোনার সাফল ছিল। সোনার ব্যান বহু জিনিস আছে এর তলায়, এর তলায় না আরেকটা ঘর, এখান থেকে সোজা সিঁড়ি ছিল। আর ওই ধারে একটা অনেক বড় বট গাছ ছিল, যেটা তোমাদের টিকিট থেকেও দেখা যায়। সেটা সে বট গাছ এখন আছে নাকি? না, কেটে ফেলাই। ওই বট গাছটা কাটার পরে এই মঠটা ছোট হয়ে গেছে, ওই বট গাছে ধরে রাখছিল। মানে এখানে আরেকটা ঘর ছিল না, তলায় আছে? না, এর তলায় এখনো আর অনেক পাট আছে, মানে এর তলায় এখনো বহুত কিছু আছে নাকি এরকম, মানে বিজ্ঞানীরা আসছিল, তারা গবেষণা করে বললো। আর এর তলায় যে ঘর আছে তার অনেক প্রমাণ পাওয়া গেছে। সাইডে ওই ধারে একদম ওইখানে একটা, ওরা ওই যে করছিল ওই এয়ারপোর্টের সামনে দিয়ে ওই ইট কাটায়, তো ওই ভাড়া তৈরি করার জন্যই ওই মানে গর্ত খুঁড়িয়েছে, গর্ত খুলে দেখা যায় সুড়ঙ্গ, তো সঙ্গে সঙ্গে ওরা ভয়তে আটকা দিয়েছিল, আর বেশি গর্ত খুঁড়িনি। কোন সাইডে? এইখানে ওই যে ওই এইখানে সাইডে, ওই সাইডে, এখান থেকে একটু সামনে। সাবল কোথায় ছিল? এই যে এই লম্বা লম্বি ছিল নাকি? এই সাইডে, ওই সাইডে অনেক অনেক জায়গায় অনেক কিছু ছিল, সেগুলো এখন তো ভাঙতে ভাঙতে জায়গা নেই, এ তো বিরাট বড় ছিল। এরিয়া অনেক কত বছর আগের? আমার ঠাকুরদারাও বলতে পারে না, ঠাকুরদারাও গল্প শুনে আসছে, আমাদের এরকম শুনে আসছে, এরকম শুনে আসছে। ইটগুলো দেখেছো কিরকম আনকমন এই ইট আমাদের এই মঠবাড়ির এরিয়ার বাইরে একটা ইট দেখবে না, মানে দেখা যাবে না। যদি কেউ নিয়েও যায়, তার আবার রাত্রে স্বর্ণ দেখে তার এখানে মানে নিয়ে আসে। মানে এইটার বাইরে কেউ নিয়ে যায় না। এখানে খালি উঠে হবে। হ্যাঁ, এই সামনের শনিবারে ওই শাবল কি একটা ছিল না? একটা ওই ফুল ওখানে যা ধরে সব ওই সে জায়গাটা একটু দেখি। এই সে জায়গায় এরকম চার এই সে জায়গা নাই, এই দেখা যাচ্ছে চারি সাইডে ছিল? হ্যাঁ, চলো চলো। তাহলে কি ইট একটা নিয়ে যাবো? না, ওই ওই স্বপ্ন দেখি রাত্রে। রাত্রে তো শুতে পারে বলে। শোনো দাদা, কোনো জিনিস নিয়ে করছি না, তা আমি তো একটু আচ্ছা, এই সাইডে কি পুকুর? মার কাছে পেয়ে নিতে পারো, সেটা এক কথা। এই সাইডে কি পুকুর নাকি? এই যে বটগাছের শিকড় এখনো আছে। এটা বড় বট গাছ ছিল। এই বট গাছটা কেটে ফেলেছে। হ্যাঁ, ওইটা কাটার পরে মঠটা এই এখানে কি পুকুর নাকি? না না না, পুকুর ওই যে যেখানে তোমরা অনুষ্ঠান করেছো না, ওই সামনে যে পুকুরটা, ওই পুকুর আর এই মঠ একই সাথে হয়েছে। আর এখানে আর এখানে এমনি মঠটা তৈরি করার জন্য ছোট একটা যতটুকু মাটি দরকার, এই মাটিগুলো হ্যাঁ এই ইটটা তৈরি করার জন্য সেই মাটিটা এখান থেকে কাটা হয়েছিল, সেই গর্তটা এখন আছে। হাত পড়ে গেছে। সেই এক রাত্রি সব হয়েছে এগুলো না? হাতটা দিতে পারেনি। না, ওই ভরে গিয়েছিল, মানে মোরগ টোরগ ডাকছিল, ডাকার পরে চলে গেছিল। হ্যাঁ এবারে গ্রাম আছে? হ্যাঁ, ওধারে বাগড়া আছে, আর এখানে গ্রাম, এখানে বাগড়ি আছে। কি চেষ্টা গেটি দেখিছো? যে মন্দিরে আজ সন্ধ্যে ধারে প্রতিদিন সন্ধ্যায় এ হলো বালি না, কিন্তু দেখেছিস? এ হলো চুনসুরকি। এ হলো বালি না হলো, আমি ভালো রকম আমি ওই জায়গাতে দেখলাম। কত বছর আগের তার কোনো ঠিক নেই। তোমরা ওই কিছু করো নি? না, এটা হাতে দিতে আমরা জানি না, আমরা লাস্টে এসে শুধু এই ছাউনিটা দিছি, আর এর ভিতরটা একটু প্লাস্টার করেছি, মানে জল না পড়ি না নষ্ট জল হয়ে- পড়ি যেন জিনিসটা অন্তত একটা ইয়ে থাকে। তাই আমরা এর ভিতরে কোনো ছাউনিটা দিই। মূর্তি কোনো ব্যবস্থা? এখানে মূর্তি তুলে ওটা পুজো ওই করাটা, উপরে লাইন ধরো? ছোট মানুষ ওকে কি থেকে মাটি? নিষেধ, কিন্তু যারা মানসিক দেয় সেটা মূর্তি হয়। ওগুলো মাটি। এই এমনি ওই না, এই সবাই চুনসুরকি আর ইট। আচ্ছা, ইট সেই সময় ইট পেইলো কিভাবে, এটাই তো বিষয়। এটা আমি তাই বলতে হলো। এই বাইরের গুলো এগুলো ভেঙে গেছে, তাই এরকম সব ফিনিশিং পরে স্টাইলে তৈরি করা। ওই যে স্টাইল করা, এই স্টাইলগুলো এখনো নেই ওগুলো কিন্তু। না, হ্যাঁ, এটা ভাঙতে ভাঙতে লাস্ট অব্দি আর এইটুকু আছে। আচ্ছা, তো মানে মূর্তি তুলে পুজো হয় না? না, এমনি ঘাট পুজো হয়। হ্যাঁ, দেখি বলি দিল সেই সময় মা যে আমার এইভাবে কেউ এইখানটা জানে না তো বলবে কি করে? না। বলা বলতে এমনি মানুষের স্বপ্ন দেখায়, স্বপ্নের মাধ্যমে খবর পায় সব। স্বপ্নের মাধ্যমে, প্লাস এই যে 2000 সালে বন্যা আসছিল না, ওই সময় আমরা
দাদুকে সামনে থেকে বলছিল যে তোরা এখান থেকে যাস নি, তোদের এখানে জল আসবে না। বাস্তবে মঠবাড়ি এরিয়া এখনো জল আসে। ওই জায়গায় জল বুঝাই, কিন্তু এখানে উল্টো। কোনো জায়গায় কোনো সোনার শাবল টাবল আর পাওয়া যায় কি দেখতেছ? না তো বাবা দেখছি না। হ্যাঁ বাবা তোরা আশা দেখতে না। করিস না বাবা, আরো বল ঠাকুর তুমি, আমি যে আমার দিবার শক্তি দাও, আমি অনুয়া দেই। অনুয়া পাপ খুব। না নেবো না, দিবার শক্তি দেখতেছি কারো যে আমি ওই হাত পা করে শেষ কি দিন চোর বলে ডাকাতি তাহলে এই হবে। ডাকাতি করবা তোমার? চোর ডাকাতে এসে যদি নেতা তার আগে আমরা দেখি শুনি। তাদের ফ্যামিলি এখন পর্যন্ত মানে তারা সব ভিখারি। সেই কথা বলছি, ও নিবার দরকার নেই, আরো বলো ঠাকুর তুমি আমার শরীরটাতে ভালো লাগে, তোমার আমি দেই, এইটাই বলো। এখানে অনেক অলৌকিক কিছু, এই যে আমাদের প্রসাদ দাদাটা আছে, যারা দেখেছে হ্যাঁ। তাদের কাছে গল্প শুনে তারা বলে যে এখানে জ্যান্ত মায়ের দেখা যায়, এরকম এই ঘিরে যায় না এখান দিয়ে, আমাদের ঘিরে ছিল এখান দিয়ে যেতে হবে বাবা। অনেক ওই যে অমাবস্যা রাত্রে রাত্রে এরকম দেখা যায়। তারপরে সাপ, যারা একটু খারাপ টাইপের তাদের এরকম ভয়ঙ্কর কিছু দেখায়, অনেক বড় বড় সাপ টাপ দেখায়। ওই মা এমনিতে তো সব যাই। কিছু দেখায়, বুঝছো, সেই মা তার সাপ এক এক রকম চালনা করে। মা হচ্ছে ছলনাময়ী, বুঝছো? হুম। আচ্ছা এই যে ইটগুলো গাতায় জায়গায় আবার সেই এক কথা। তো মানুষই গাতে নিয়ে মানুষের যাও, দেখো, কি- মানুষের এই দেখতে আর পারে? এই যে ইটির যে গাঁথনি, এরকম গাঁথনি মানুষের দ্বারা আমার মনে হয় অসম্ভব। না অসম্ভব। না না, আরে এক রাতে এই যে সত্যি এগুলো কথা বলতে করেছে। মানুষই না, এখন যে ইঞ্জিনিয়ার না, সে শালাও পারবে না। সেটা পারবে না, এটা ঠিক। সে শালাও পারবে না, ও তো ইঞ্জিনিয়ার বাদ দিলাম, সে শালাও পারবে না। ভগবান দেখো এক রাতে ওই কাদা দিয়ে ওই মাটি এবার দিয়ে ওই এই করে সব। যেখানে যে ইট খেটি সেখানেও সেই ইট। হ্যাঁ। এটা এক একটা এক এক সাইজ। এক একটা কোনোটা একরকম না। কোনোইটা একরকম না। এবার আমাদের এই ইটে আবার ঠাকুরের ছবি আছে, গরুর ছবি আছে, এই এইটি এইটি। হ্যাঁ, এইগুলো এটা আশ্চর্য ব্যাপার। হ্যালো সবগুলোই না। হ্যালো, এই আমি একটু মঠে আছি, আমি আসতেছি। চলো চলো চলো, ওই সেই এই জায়গা আছে, কোনো সমস্যা নেই। আসতেছি। আচ্ছা আসতেছি আসতেছি। ভয় লাগছিস কি তাই? কাদের ভাই লিখবে আমাদের? আমরা কি চুরি করতে হয় না শাবল? আরে না রে পাগল, তুই তো খারাপটা ভেবে বুঝ থাকিস। ভগবান না, আমরা আছি ঠাকুরের দেখতে। চাঁদপুরি যেরকম ছিল, চাঁদপুরি বুঝে পুকুরি নেমন্তন্ন করে আসবে। আমাদের আমাদের এই দোলপুকুর না কি কয়, হ্যাঁ দোলপুকুর চলো, সোনা জিনিসপত্র সব উঠবে, শাদি দেবে, এক শাদিতে যত সোনার জিনিস লাগবে, হ্যাঁ সব সব উঠবে, আবার যে থুইস দেবে। তাই এই কিরানা তুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ একটা থালা নাকি সেরে দিল, ঝিনুক ঝিনুক সেরে দিল সোনার, হ্যাঁ চুরি রেখে দিল। ও তাই সেখান থেকে আর হ্যাঁ আর ওঠে না। হ্যাঁ আবার বাতাসা ভাসাই দিলে, বাতাসা ভাইস্টু মানে পুকুর জলে ভরে দিলে, সেই বাতাসা তুলি খালি ছেড়ে দিতে।